হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো চেন্নাই ভার্সেস গুজরাটের ম্যাচ নিয়ে, যেখানে মরণবাচন ম্যাচে চোখ ধাঁধানো সেঞ্চুরি। সিএসকের বিরুদ্ধে সচিনের রেকর্ড ভাঙলেন সুদর্শন। ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসকে 35 রানে হারিয়ে মরশুমে প্লে অফেও পৌঁছানোর আশা জিইয়ে রাখলেন গুজরাট টাইটেন্স। তো বন্ধুরা, এরকমই সব আইপিএলের খবর প্রতিদিন জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো এরকমই সব আইপিএলের খবর আমি প্রতিদিন দিতে থাকবো। তো বন্ধুরা, এই ম্যাচটি ছিল মরণবাচন ম্যাচ, যেখানে জিততেই হতো গুজরাটকে। 11 বলে অপরাজিত 26 রানের ছোট্ট ইনিংস খেলেছেন মহেন্দ্র সিং ধোনি, তাও হারতে হলো সিএসকেকে। 20 ওভারে 196, 8 উইকেটের বিনিময়ে তোলে হলুদ ব্রিগেড। 35 রানে জয় পেল গুজরাট টাইটেন্স। মঈন আলী ও মিচেল চতুর্থ উইকেটে চেন্নাই সুপার কিংসের হয়ে লড়াকু 17 রানের পার্টনারশিপ গড়েন, দুইজনেই হাফ সেঞ্চুরি হাঁকান। তবেও মহিত শর্মা 3 উইকেটে ভর করে জয় পেল টাইটেন্স। রাশেদ খানও 2 উইকেট নেন। এই জয়ের সুবাদে ক্ষীণ হলো গুজরাট টাইটেন্সের প্লে অফে পৌঁছানোর আশায় কিছুটা হলেও জিইয়ে রাখলো। এবার দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। একদিকে প্রথমে ব্যাট করে শুভমান গিল ও সাই সুদর্শন 210 রানে পার্টনারশিপে ভর করে 20 ওভারে 3 উইকেটে 231 রান তোলে গুজরাট। গিল ও সুদর্শন উভয়ই সেঞ্চুরি হাঁকান। এই 2 সেঞ্চুরির পর মোহিতের বোলিংয়ের 2 পয়েন্টেই সুনিশ্চিত করল গুজরাট টাইটেন্সের জিত। তো এরকমই সব আইপিএলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।